নমস্কার, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ছানা আর ওলের ডালনা করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি খেতে অসাধারণ হয়। আমি কিভাবে করেছি চলুন করে দেখাই। এর জন্যে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে নিলাম। সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ঘরে ছানা করে নিয়েছি। আমি 1 কেজি দুধের ছানা করে নিয়েছি। ছানাটা আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি পিস করে। এবার আমি ছানাটাকে তেলে হালকা করে ভেজে নেব। এইভাবে ছানাটাকে আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। একটু রং হলেই উঠিয়ে নেব। ছানাগুলো আমি দিয়ে দিলাম। ছানাগুলো ভাজা হতে থাকলে এই সময় আমি মিক্সিতে একটা মশলা পেস্ট করে নেব। আমি এখানে নিয়েছি 1.5 ইঞ্চি আদা, 5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আমি এখানে দেব 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এই সব মশলাটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে ছানাটা আমার ভাজা হয়ে এসছে, আমি উল্টে দিলাম। দেখুন একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, আর একটা দিয়ে আমি এবার ভেজে নেব। এইরকমই ভাজতে হবে হালকা করে। ছানাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলে এই রান্নাটাতে লাগে না, অল্প তেলেই এই রান্নাটা খেতে খুব সুন্দর হয়। আমি এবার তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। আমি তেজপাতা একটা, আর একটা আস্ত শুকনো লঙ্কা নিয়েছি, আর 3টে এলাচ আর কয়েক টুকরো দারচিনি। এলাচের মুখটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেব সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে, দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটা এবার আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। আমি মশলাটা কষে নেব। আমি এর মধ্যে 1/2 চামচ হিং দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব। আমি এখানে দিয়ে দেব এখন 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি আপনারা মনে করেন দেবেন না, তবে স্কিপ করে যাবেন। দেখুন মশলাটা আমি কষে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা আমি ভালো করে এবার কষে নিলাম। এবার আমি 250 মাদ্রাজি ওল একটু ভাপিয়ে নিয়েছি, সেটা এবার আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। ওলটাকে একটু ভাপিয়ে নিলে এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়। আপনারা মশলার মধ্যে এইভাবে দিয়েও কষে নিতে পারেন, কিন্তু আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি সামান্য। দিয়ে দেব পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব।
এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম। জলটা কিন্তু গরমই দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু এটা স্বাদ ভালো হবে না, গরম জল দিয়েই করতে হবে। গরম জল দিয়ে দিলাম। এবার আমি যে ছানাগুলো ভেজে রেখেছি সেই ছানাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। ছানাগুলো দিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন আমার এটা হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে, সমস্ত মশলা ওল আর ছানার মধ্যে ঢুকে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। খুব সাধারণভাবে হয়ে যায় এই রান্নাটি, কিন্তু খেতে অসাধারণ হয়। আর এখন বাজারে তো মাদ্রাজি ওল পাওয়াই যায়। এইভাবে ছানা দিয়ে আপনারা রান্না করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আমার ওল ছানার ডালনা এবার কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে এবার আমি এটি নামিয়ে নেব। আমি এটি টেবিলে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। আপনারাও করে দেখবেন বাড়িতে, খুব ভালো লাগে খেতে। যারা ওল খেতে চায় না তারাও এই রান্নাটি খেয়ে নেবে। ঘরে থাকা উপকরণ দিয়েই এই রান্নাটি হয়ে যায়, খুব সহজে তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায়, খেতেও খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে করে দেখবেন কেমন লাগে। এতক্ষণ যারা আমার সাথে রয়েছেন সেই সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।